فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت صدق الله آمنت بالله আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া তিনি আমাদেরকে প্রচন্ড গরমের মাঝেও একটা বড় উদ্দেশ্যের মহামূল্যবান সম্পদ হাসিল করার জন্য এই মাদ্রাসা জামিয়া ফারুকিয়াতে আসার বসার থাকার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জিনিস যত দামি হয় তার জন্য ত্যাগ তত বেশি হয়, কোরবানি তত বেশি হয়। দুনিয়ার মধ্যে ইলম, দ্বীনের ইলম, ওহীর ইলম সবচেয়ে বেশি দামি, এই জন্য কোরবানি ত্যাগও এর জন্য সবচেয়ে বেশি করতে হয়। দেশের প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাপদাহ বা গরমের বাহানায় বন্ধ আছে, কিন্তু আল্লাহ পাকের ফজল করমে দ্বীনী ইলম শিক্ষা কেন্দ্রগুলি এখনো চালু আছে। দ্বীনী ইলম যারা শিখে তারা সত্যিকারেই খাঁটি মুজাহিদ, বিভিন্ন প্রতিকূল অবস্থাকে তারা ভয় করে না, তাই তারা অবস্থা যতই ভিন্ন রকম হোক নিজের কাজে অটল থাকে। আমাদের মুরব্বীরাও এরকমই অটল থাকছেন, কঠিন পরিস্থিতি ও দ্বীনী ইলমের চর্চায় তারা থাকতেন, মোটেই এর থেকে পিছু পা হন নাই। এমনকি জেলখানায় গেলেও সেখানেও তারা পড়াইছেন, পড়ছেন। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি জেলখানায় আসিরি মলটাতে, সেখানে উস্তাদের কাছে মাদানী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের খেদমতও ছাড়েন নাই, সঙ্গও ছাড়েন নাই। আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি জেলখানায় গেছেন, যাওয়ার সময় সবক, আসার সময় সবক, জেল গেটেও সবক। জেলের মধ্যে বড় একটা কিতাব আছে মবসুত, তার মুসান্নিফ দীর্ঘদিন জেলে ছিলেন, তাও আমাদের দেশে ঘর বাড়িতে না, কুয়ার মধ্যে। আর সেই কুয়ায় থাইকা উনি দিনের চর্চা করছেন, ইলম দ্বীন শিখাইছেন। ছাত্ররা কেউ আর চতুর্পাশে বসছে, চিৎকার দিয়ে দিয়ে বলছেন, ছাত্ররা লিখছে, সেই লেখাগুলি জমা করছে, বড় কিতাব মবসুত। এরকম ত্যাগ ইনারা করছেন, পাইছেন ওরকমই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি পড়ছেন, কি কারো আমার কি ঠান্ডা কোনো পরোয়া নাই, পড়তেছেন পড়তেছেন, মনোযোগ দিয়ে চলতেছেন। এমনকি ওনার কাছে খিজির আলাইহিস সালাম আয়েশা বসে সালাম দিয়ে বলছেন, আমি তো খিজির। তো আচ্ছা, ওয়ালাইকুম সালাম, দোয়া করে, আর কথা নাই। আবার পড়া শুরু করছে। তোর কাপড় গেলে ছিঁড়া করে আগে, তো আমি তো টাকা পয়সা নেই, স্বর্ণমান শিখিয়ে দিই, তাহলে স্বর্ণ বেচা কিনবা। হ্যাঁ, শিখিয়ে দিস, এই গাছের পাতা ওই গাছের পাতা একত্র করে আগুন দিয়ে জ্বালাও, স্বর্ণ হয়ে যাবে। শিখছে, 1 বছর গেছে গা। 1 বছর পরে আবার আসছে, উনি পড়তে আছে, এই কাপড় ছিঁড়াই ছিঁড়া। আবার বলে, ওই মেয়ে আমি তো খিজির। হুজুর আচ্ছা, আসসালামু আলাইকুম, দোয়া করে। তোমার ওই মেয়ে কাপড় চোর ছিঁড়া, স্বর্ণমান শিখিয়ে দিয়ে গেলাম, যে কারণ সময় পাইনি।
এক বছরের মধ্যেও একদিন স্বর্ণ বানাইয়া বাজারে বেচে কাপড় কেনার সময় পাইনি। কি পরিমাণ মেহনত ছিল, ত্যাগ ছিল ওনাদের, ব্যস্ততা ছিল ওনাদের। আর আমরা স্বর্ণ বানানো শিখলে পরে লগে লগে চলে যেতাম পরাবাদ দিয়ে, আগে ওইটা কইরে আসি, এবারে কোটি কোটি টাকা কামাই করতাম, ডেলি ডেলি বানায় ব্যস্ত, লেখাপড়ায় মনোযোগ থাকতো না। উনি এগিয়ে বাদ দিয়েছেন তো ইলমে শিখতে পারছেন, ইমাম গাজালি হয়েছেন। ইলমে শিখার জন্য এইরকম দুনিয়ার সব বাদ দিতে পারলে, লোভ লালসা বাদ দিয়ে চলতে পারলে, দুনিয়া বিমুখ হইলে পরে সেই শিখতে পারে, সেই আলেম হয়, সেই ইমাম হয়। সারা বিশ্বে যার নাম, সবাই যার জন্য দোয়া করে, কিতাবাদি করে হিদায়াত পায়, সেই ইমাম গাজালি। তোমরা এখানে আসছো মুরব্বীদের উসিলা, তারা দিচ্ছেন, তোমাদের নিয়ত যাই থাক, আসছো, যারা বুঝমান বড় তারা একটু নিয়তটা পাকা করে ফেলো। কি জন্য? কাজ যত কঠিন তার জন্য ত্যাগও বেশি কঠিন করতে হয়। আর কোনো সময় কঠিন কাজ দেখে পিছু পা হইতে হয় না, লাগিয়ে থাকতে হয়। যা আছে কবলে লাগছি তো লাগছি, ছাড়ব না, লাগছি তো লাগছি, ছাড়বো না, বলে যা আছে তো আছে। এরকম ভাবে হিম্মতের সাথে লাগিয়ে থাকলে আল্লাহ। এই যে গরমে কষ্ট তোমাদের হয়, সারা দেশের হয়, তোমরা এখানে আসো, কষ্টের মধ্যেও চলতেছ, এইটা তো আল্লাহ পাকের নজরে আছে। তোমরা যে দেখতেছো গরমের মধ্যে, আল্লাহ দেখছেন বান্দারা, এরা ছোট মানুষ, তারপরেও কষ্ট করে থাকতেছে। তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ তোমাকে মোহাব্বত করবেন, যার দ্বীনের জন্য তুমি সময় লাগাইবা, জান লাগাইবা, গরম ইত্যাদি বরদাস্ত করবা, তিনি তোমাকে আপন বানাবেন না? অবশ্যই। তাই তোমাদেরকে সবচেয়ে ভালোবাসেন তিনি। এই জন্যই হাদিস পাকের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইলম শিখতে আসে ফেরেশতা তাদেরকে সম্মান করে, তাদের সম্মানে জমিনে পর বিছায়া দেয়। যারা দ্বীনে ইলম শিখতে আসে তাদের এই মেহনতটা আল্লাহর কাছে এত পছন্দ, এর উসিলায় গুনাহ খাতা মাফ করে দেন। যারা ইলম শিখতে আসে তারা যতটুকু পথ অতিক্রম করে, মেহনত করে, ততটুকু জান্নাতের দিকে আগে বাড়ে। অনেক ফজিলতের কথা তোমাদের আসছে। এই জন্যই সবচেয়ে বড় কথা হলো ইলম মানুষকে আল্লাহর খুব কাছের, খুব নিকটবর্তী বানায় ফেলে। এই জন্য আলেমরা আল্লাহর কাছে, তাহলে ইলমরা আল্লাহর কাছে। সারা দুনিয়া মানুষ মাদ্রাসায় আসে, আলেমের কাছে, তালেব ইলমদের কাছে আসে, দোয়া চায়, বিপদে আসি, মামলা আছে, অমুক আছে, তমুক আছে, দোয়া চায়। দোয়া করলে তাদের সমস্যার সমাধান হয়, বিপদ দূর হয়ে যায়। তারা যদি আল্লাহর কাছের না হইতো তাহলে তাদের কথা আল্লাহ শুনতেন কেন? বুঝা গেল ইলমে দ্বীন যে শিখে সে আল্লাহর কাছের হয়, আল্লাহ পাক তাদের কথা শোনেন। তোমাদের কথাও আল্লাহ তাআলা ওইরকমই শুনেন। তোমাদের দোয়ায় অন্যের সমস্যার সমাধান হয়, তোমাদেরটাও অবশ্যই হবে। এই জন্য কাজ হলো দুইটা, লাগা থাকা, কিছু বলা হওয়া। সময়টা একেবারে পরিপূর্ণরূপে এর জন্য ব্যয় করা, এদিক সেদিক মোটেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া তৌফিক খের দিয়ে দেন, ইলমের জন্য কবুল ও মঞ্জুর করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলো বিসমিল্লাহ। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইরি। রব্বি জিদনি ইলমা। রব্বি তান্নাই রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد এই যে কিতাব কি পড়বা আর উর্দু কা কায়দা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম نحمده ونصلي على رسوله الكريم رب يسر ولا تعسر وتمم بالخير حروف هجاء ألف ب ت ت ت ث جيم ج ح خ دال دال لال ر و ز ج سين شين صاد واد طيب 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 عين غين ف قاف كاف دال لام ميم نون واو ه همزة يا معروف يا مسهول এই হামজাটা উর্দু ভাষায় নাই হামজা পড়তে হবে না আরবি হরফের সাথে মিলাইয়া আনছি আর কি এখানে হ্যাঁ ইয়া মারুফ না ইয়া ইয়ে কও ইয়া ইয়ে ইয়া মারুফ তো ইয়ার উচ্চারণ হলো না নাম দইল হ্যাঁ তারপরে এই কিতাব কি করবে কই লোক নাই হ্যাঁ আচ্ছা বই লাগবো না বসো বিসমিল্লাহির রহমানির রহিম আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ কিতাবুন একটি বই কলামুন একটি কলম কুরসিয়ুন একটি চেয়ার বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা মিসবাহুন একটি বাতি জিদারুন একটি দেয়াল সারিরুন একটি খাট হাদা হাদিহি ইহা এটি যালিকা তিলকা উহা সেটি হাদা কিতাবুন ইহা একটি বই যালিকা কলামুন উহা একটি কলম আল্লাহ তাআলা কবুল করুন বারাক اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين يا إله العالمين تب علينا أجمعين إنا كفيناك المستهزئين الله رحمه كرم كرين معاف كردن আমল নামা সাফ করে দেন ইয়া আল্লাহ তাপদাহ গরম অতি আল্লাহ আমাদের জন্য বেশি আসলে মোটেই না আপনি এর চেয়ে বড় কাদের দিতে ইয়া আল্লাহ এটা দোষ না প্রয়োজন তাই আপনি দিচ্ছেন আমরা তো সহ্য করতে পারি না আমরা দুর্বল মেহরবানি করে কমায় দেন তাপমাত্রা কমায় দেন আরামের ব্যবস্থা করে দেন জরুরত পুরা করে দেন ইয়া আল্লাহ রহমতের বৃষ্টি দ্বারা দেশকে ভরপুর করে দেন সারা দেশে রহমতের বৃষ্টি বর্ষণ করেন গুনাহ খাতা থেকে মুক্ত করেন গুনাহ বুদ্ধিহীনা পয়দা করে দেন নেক কাজে আগ্রহ বাড়ায় দেন ঘরবারকে নেকি দ্বারা ভরপুর করে দেন
নেক আওলাদ দ্বারা আবাদ করে দেন আল্লাহ। দরবারে প্রত্যেকটা সংসারে মুওয়াফাকত পয়দা করে দেন, মুহাব্বত ও মহব্বত পয়দা করে দেন আল্লাহ। আমাদের যিহন শক্তি খুলে দেন, কুওয়াত হাফিজ বাড়ায় দেন আল্লাহ। বাচ্চাকে কবুল করেন, এই মাদ্রাসার সবাইকে কবুল করেন, মাদ্রাসাকেও কবুল করেন। দিন দুগুনা রাত চগুনা তারাক্কি দেন, সকল জরুরত পুরা করে দেন আল্লাহ। উপচে পড়া ভিড় পয়দা করে দেন, সারা দেশের বাচ্চাদেরকে দুনিয়ার শিক্ষা থেকে বিমুখ করে দিনই শিক্ষার প্রতি আগ্রহী বানায় ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের খুব সাহায্য করে, জালেমদেরকে ধ্বংস করে বাইতুল মুকদ্দাসকে মুক্ত স্বাধীন করে দেয়, মুসলমানদের খুলে দেওয়ার ব্যবস্থা করে আল্লাহ। আসলে মুসলিম দেশগুলির হেফাজত করে, নেতাদেরকে আপনি হিদায়াত দেন আল্লাহ। সব রকম ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন পুরো উম্মতকে। اللهم كل خير لكل مسلم ومسلمة برحمتك يا أرحم